ছাদে চলে এসেছি, এই মাটিগুলোকে জল দেবো। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, আমার অবস্থা দেখেছো, ঘেমে গেছি। সব থেকে কষ্টের কাজ হচ্ছে এটা। আর দেখো এখানে না কি সেই বসিয়েছিলাম লেবুর, এই যে এটা লেবুর গাছ বেরোচ্ছে, এই যে এইগুলো মনে হয় গন্ধরাজ লেবুর গাছ, যে মানে বুনেছিলাম ওই গন্ধরাজ লেবুর গাছটাই হচ্ছে। আর নীলকণ্ঠ ফুলের গাছটা মনে হচ্ছে এখনও বেরোয়নি। এইগুলো ঘাসগুলো ছিঁড়ে দিই। আর এই যে লেবুর গাছগুলো একটু বড় বড় হয়ে গেলে এইগুলো নিয়ে অন্য জায়গায় বসিয়ে দিয়ে আসবো মাটিতে। আর এখানে লঙ্কা গাছটা একটু মাটি দিতে হবে, আর মাটি দিয়ে ওই লঙ্কা গাছটাতেও একটু মাটি দিতে হবে। আর এই যে মাটি আর পাচ্ছি না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর আজ বৃহস্পতিবার, তাড়াতাড়ি পুজো করতে হবে। সন্ধ্যেবেলা, সন্ধ্যেও হয়ে আসছে, তো চলো মাটিটা দিয়ে নিই। কী করে দেবো ভাবছি, কারণ গাছগুলো ছোটো ছোটো। হ্যাঁ মোটামুটি বড় হয়েছে। তো আমার গাছে জল দেওয়া কমপ্লিট, আর মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে জল, এখন একটু মাটি বেঁচে আছে, ওই মাটিটা আমি নিচে যেইখানটা খালের জায়গাটা, ওখানটা যে করে এসেছিলাম, জল ঢেলে এসেছি, সেইখানটা একটু ভিজুক মাটিটা কুপিয়ে ওই মাটিটা দিয়ে দুটো ঢ্যাঁড়স গাছ বসিয়ে দেবো। আর মাটি আনাটা খুবই কষ্টের, আর কষ্টের হলেও ভালো লাগে আমার কাছে গাছ বসাতে। যে কোনো গাছ, ফুল হোক ফল হোক, ওই গাছে মানে যে ফলটা কি ফুলটা কি আনাজটাই হয়, ওটা আমার কাছে মানে বাজারে কেনার দিয়েও মনে হয় যে দামি। আর ভালো লাগে নিজের কাছে যে হ্যাঁ নিজের হাতে গাছ বসিয়ে ফল বা ফুল এটা ফলছে, আমরা খাচ্ছি বা ঠাকুরকে দিচ্ছি। তারও ইচ্ছা আছে যে কটা ফুল গাছ নিয়ে এসে বসাবার। গরমকাল যেহেতু ছাদে হবে না, নিচেই কটা ফুল গাছ বসাবো জবা ফুলের। আর হচ্ছে ঢ্যাঁড়স দানা ছড়িয়ে দেবো কটা নিয়ে এসে। আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে চিচিঙে আর বরবটি, আর নিয়ে আসবো কালকে হচ্ছে ঢ্যাঁড়স। আর একটু দেখি ইচ্ছা আছে ঝিঙে দানা নিয়ে এসে বসাবো। আর এখানটা লঙ্কা গাছটা হোক। তো চলো আজ এখানেই ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে নতুন নতুন ভিডিও করতে আরও ইন্টারেস্ট